আসসালামু আলাইকুম, স্বাগতম বন্ধুরা। আপনার অনলাইন বিজনেসে কি বারবার ফেক অর্ডার, ডেলিভারি ফেইল বা কাস্টমারের রিটার্নের সমস্যায় পড়ছেন? আজ আমি এমন একটি ওয়েবসাইটের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব, যেখানে ফোন নাম্বার দিলেই জানতে পারবেন কাস্টমারের ডেলিভারি স্কোর। এই স্কোর দেখে বুঝতে পারবেন অর্ডার নিলে ডেলিভারি সাকসেস হবে নাকি ঝুঁকি আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সরাসরি ডেমো দেখাবো এবং আপনাদের জন্য থাকবে এক্সট্রা বোনাস। অনলাইন বিজনেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কাস্টমার সঠিক অ্যাড্রেস দিয়েছে কিনা, আগে তাদের নাম্বারে ফ্রড ক্লেম আছে কিনা, অথবা নাম্বার ঠিকঠাক মতো দিয়েছে কিনা, নাকি শুধুমাত্র অর্ধেক অ্যাড্রেস দিয়ে পুরো প্রোডাক্টটাকে নষ্ট করে দিচ্ছে বা আপনার অর্ডারের অ্যাড কস্টটা বেড়ে যাচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে অনেকগুলো ফেক অর্ডার আছে। এই অর্ডারগুলোতে আমি যখন ফোন করেছিলাম তখন কিন্তু অর্ডারগুলো অ্যাকসেপ্ট করে না বা রিটার্ন আসছে অনেক বেশি, বা কাস্টমার অর্ডার করতে চায় না। আমি যদি কনফার্ম না করে প্রোডাক্টগুলো পাঠাই তাহলে কিন্তু আমার রিটার্ন কস্টটাও কিন্তু কুরিয়ার কোম্পানিকে দিতে হয়। তো সেই জন্য আজকে আমরা একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হব। ওয়েবসাইটটা হচ্ছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, স্টোরেক্সের একটা সার্ভিস। এখানে আমরা যদি ফর এক্সাম্পল এখান থেকে কোনো একটা নাম্বার নিলাম, কোনো একটা নাম্বার নিয়ে যদি ধরেন এই নাম্বারটা নিলাম, নিয়ে যদি আমি এই ফেক অর্ডার শনাক্ত করে পার্সেল রিটার্নের পরিমাণ কমান, এখানে মোবাইল নাম্বারে যদি আমি এই নাম্বারটা এন্ট্রি করি, এন্ট্রি করার পর যদি রিপোর্ট দেখুনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই নাম্বারের কুরিয়ার স্কোর কত। সাথে সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে স্টেট ফার্স্টের একটা ফ্রড চেক নামে ফাংশনই আছে। এই ফ্রড চেক ফাংশনে আপনি যদি নাম্বারটা দিয়ে সার্চ করেন এখানেও কিন্তু দেখতে পাবেন। তবে স্টোরেক্সের একটা সুবিধা হচ্ছে, এখানে আমরা যখন রিপোর্ট দেখুনে ক্লিক করব তখন কিন্তু এখানে 4টা কুরিয়ার কোম্পানির স্কোর দেখাচ্ছে। যেমন স্টেট ফার্স্ট 8টার মধ্যে একটা ডেলিভারি হয়েছে, বাকি 7টা বাতিল করছে। পাঠাওতে 6টা অর্ডারের মধ্যে 6টাই রিটার্ন করছে, ঠিক আছে। তারপরে আপনার রেডেক্সে 00, পেপারফ্রাইতে 00। তো এখানে হাই রিস্ক দিয়ে দিয়েছে। এখানে এই মানুষকে পার্সেল ডেলিভার করা অনেকটাই রিস্কি। ডেলিভারি চার্জ অ্যাডভান্স না নিয়ে পণ্য পাঠানো ঠিক হবে না। তো এখন এখানে দেখেন একটা জিনিস, অর্ডার করছে 8টা, ডেলিভারি হয়েছে একটা, বাতিল 7টা। এখন আমরা যদি এই নাম্বারটা সেম ভাবে স্টেট ফার্স্টে সার্চ করি, দেখেন এখানে স্টেট ফার্স্টে কিন্তু সেম প্রবলেম দেখাচ্ছে। উই ফাউন্ড সাম কমপ্লেইন্টস এগেইনস্ট দিস নাম্বার, ইউ ক্যান অলসো চেক ডেলিভারি সাকসেস রেট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। নাম্বার দিয়ে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে, দেখেন নামটাও কিন্তু এখান থেকে ম্যাচ করছে, আমির হোসেন। তো নামটাও ম্যাচ করছে, কাস্টমার অর্ডার করে পার্সেল রিসিভ করে না। তো আপনারা যদি প্রত্যেকটা অর্ডার পাঠানোর আগে, ডেলিভারি করার আগে যদি প্রত্যেকটা নাম্বার এরকম সার্চ করেন, ধরেন আমি যদি অন্য একটা নাম্বার দিয়ে সার্চ করি, ফর এক্সাম্পল এটা দিয়ে সার্চ করলাম, তাহলে আমি যদি রিপোর্ট দেখুন ক্লিক করি, দেখেন এটার মধ্যে একটাতে একটা ডেলিভারি হয়েছে, মাত্র একটা আছে। তারপরে যদি আমি এইটা ধরি, এই নাম্বারটা যদি দেই, তাহলে ধরেন এখানে যে রিপোর্ট দেখুন ক্লিক করি, দেখেন কোনো কুরিয়ার ডাটা ফাউন্ড। পাশাপাশি যদি আমি স্টেট ফার্স্টে দেই তাহলে কিন্তু সেম, কোনো স্টোরি কিন্তু নাই। তারপরে হচ্ছে ইস্তেক আহমেদ, এই নাম্বারটা এখানে কিন্তু দেখেন একটা নাম্বার কিন্তু কম, জিরোটা দেয়নি, ঠিক আছে। আমি আমি জিরোটা দিয়ে রিপোর্ট দেখুন ক্লিক করলাম, দেখেন এটাতেও কিন্তু সেম, কোনো ডেটা নাই। পাশাপাশি আমি যদি র্যান্ডমলি একটা নেই, এখান থেকে যদি নাম্বার নেই, নিয়ে যদি এখানে এন্ট্রি করি, এখানে কিন্তু 10টা নাম্বার, ঠিক আছে। মোবাইল নাম্বার মাস্ট বি এক্স্যাক্টলি 11 ডিজিটস। তো যেহেতু এখানে 10টা নাম্বার দিয়েছে, বাকি নাম্বারগুলো দেয়নি, তো সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে এই নাম্বারটাও কিন্তু ফেক। আমরা যদি আবার দেই, আচ্ছা এটা তো কিন্তু সেম, দেখেন মিডিয়াম রিস্ক, মানে স্টেট ফার্স্টে একটার মধ্যে একটা ডেলিভারি, পাঠাওতে একটাতে একটা রিটার্ন। তো এখানে কিন্তু এখানে কি, আমার এখানে কি শো করছে, দেখেন দেয় নাই, অর্ডার দেয়, এটা কিন্তু ফেক অর্ডার। পাশাপাশি যদি আমি সজীব দে এটা দেখি, এই নাম্বারটা যদি আমি এখানে নেই, দেখেন নো কুরিয়ার ডেটা ফাউন্ড। তো এখন আপনারা সহজেই এই যে আপনার এই কুরিয়ার স্কোরের মাধ্যমে আপনারা ডিটেক্ট করতে পারবেন যে আপনাদের আসলে অর্ডারটা পাঠানো ঠিক হবে কি হবে না। এতে করে আপনার রিটার্ন চার্জটা লাগবে না, আপনারা এখান থেকে বেঁচে যেতে পারবেন। পাশাপাশি স্টেট ফার্স্ট থেকে আপনারা এই কাজটা করতে পারবেন। আর এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু 10 ডিজিটস, ঠিক আছে। আমি যদি এখানে সার্চ করি, একটা তো হচ্ছে আপনি নাম্বারে ফোন করে কনফার্ম করতে পারবেন না, দুয়ে হচ্ছে এই নাম্বারটা যখন হচ্ছে
আসবে তখন আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না, পাশাপাশি এই কুরিয়ার স্কোরও দেখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা আসলে হচ্ছে অর্ডার করে কিন্তু নাম্বার ঠিকঠাক মতো দেয় না, বাট আপনাদের অ্যাড কস্টটা মানে ফাও যায়। এইটা একটা সলিউশন আছে। যেমন আমি যদি আমার ফিক্সকেপের ওয়েবসাইটে যাই, এখানে ধরেন আমি অনেকগুলো প্লাগইন সেল করি, এগুলো সব প্রিমিয়াম প্লাগইন সেল করি। তো এখন যদি আমি ফর এক্সাম্পল কাপফ্লোস প্রোটা আমি অর্ডার করতে চাই, অ্যাড টু কার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে প্রসিড টু চেক আউটে গেলাম। আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এজন্য যে আমি চাইলেই 10টা নাম্বার দিয়ে আমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবো না, আমি আপনাকে সেটাই দেখাচ্ছি। যেমন কোম্পানি নেম আমি দিলাম ফিক্সকেপ, অ্যাড্রেস দিলাম গুলশান, ফোন নাম্বারটা আমি +88 দিয়েই অর্ডার করতে চাচ্ছি। ঠিক আছে, প্লেস অর্ডার। দেখেন এখানে কি আসছে, প্লিজ এন্টার ইউর 11 ডিজিট ফোন নাম্বার, নিড হেল্প কল। আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, সে আমার নাম্বারে চাইলে কল করতে পারবে। এখন আমি যদি একটা নাম্বার কমিয়ে দেই, ফর এক্সাম্পল 0 আমি দিলাম না, বা কোনো একটা নাম্বার আমি মিস্টেক করে আমি 10 ডিজিট দিলাম, তাহলে দেখেন সেম কিন্তু শো করবে, প্লিজ এন্টার 11 ডিজিট ফোন নাম্বার, নিড হেল্প, সেম জিনিসই শো করবে। আমি যদি আবার রিলোড দেই পেজটাকে, আবার যদি দেই, দেখেন এখন যদি আবার দেই, আমি কিন্তু 10টা নাম্বার দিয়েছি। প্লেস অর্ডারে ক্লিক করলে দেখেন প্লিজ এন্টার 11 ডিজিট ফোন নাম্বার, নিড হেল্প কল। এখন যদি আমি আমার নাম্বারটা পুরোপুরি দেই, দেখেন 11 ডিজিট যদি ফুলফিল হয়ে যায়, প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অর্ডারটা নিয়ে নিবে। দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এইটা একটা প্লাগইনসের কাজ। এই প্লাগইনসটা আপনারা কোথায় পাবেন, সেটা হচ্ছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে অথবা আমি আমার নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে, অথবা আমার এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, ওয়েবসাইটে আপনি চাইলে অর্ডার করতে পারবেন। তাহলে আমরা আপনাকে আপনার ওয়েবসাইটে এনিডেস্কের মাধ্যমে প্লাগইনসটা ইনস্টল করে দিব। এটা মান্থলি একটা প্লাগইন, মান্থলি বেসিসে পেমেন্ট করতে হয়। তো ডিসকাউন্ট চলছে, সমস্যা নেই, ভিডিও থেকে যারা তাদের জন্য একটা ডিসকাউন্ট তো থাকবেই। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের ভিডিও। আপনারা চাইলে আমার ফিক্সকে ওয়েবসাইটে দেখতে পারেন। এখানে আমরা বিজনেস লোগো ডিজাইন, থাম্বনেল ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ডোমেইন হোস্টিং সার্ভিস, বিজনেস কার্ড ডিজাইন, আদার সার্ভিস যদি আমরা যাই, তাহলে হচ্ছে এখানে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করি আমরা, ই কমার্স ওয়েবসাইট, মোশন ডিজাইন নিয়ে কাজ করি, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করি। পাশাপাশি আপনাদের পোর্টফোলিওতে যান, তাহলে এখানে আমার করা বেস্ট কাজগুলো এখানে দেখতে পাবেন। যে কাজগুলো আমি করেছিলাম প্রিভিয়াসলি, সবগুলা কাজ এখানে দেখতে পাবেন। পাশাপাশি যদি আপনি ক্লিক ফর মোর ডিজাইনে যান, তাহলে কিন্তু আমার বিহেন্সের পোর্টফোলিওটা আপনারা দেখতে পারবেন। বিহেন্সে আমার বেস্ট কাজগুলো এখানে দেওয়া আছে। তো ফিক্সকেপ মূলত যারা অনলাইন বিজনেস করে তাদের সার্ভিস নিয়ে কাজ করে। যারা আসলে লোগো ডিজাইন দরকার বা অন্যান্য সার্ভিস দরকার, তাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করি মান্থলি বেসিসে। তো আপনারা সাইটটা ভিজিট করবেন, আমি ভিডিওর কোথাও এক জায়গায় দিয়ে দিব লিঙ্কটা। তো আজকের যেটা মেইন টপিক ছিল, আমরা কিভাবে আমাদের রিটার্ন রেট কমাবো, বা আমাদের ডেলিভারি যাতে রিটার্ন না হয়, ফেল যাতে না হয়, বা আমরা সেটা কিভাবে কমাবো আপনারা দেখতে পাচ্ছি। এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। পাশাপাশি আপনাদের যদি কোনো প্রিমিয়াম প্লাগইনস লাগে বা কোনো সার্ভিস লাগে, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। আজকে আমরা কভার করার ট্রাই করেছি আমরা কিভাবে আমাদের রিটার্ন রেট আর ফেক অর্ডারের রেটটা কমিয়ে আমরা বিজনেসে আরো বেশি প্রফিটেবল হতে পারি। পাশাপাশি দেখিয়েছিলাম 10 আর 11 নাম্বারের প্রবলেমটার সলিউশন। আর ফিক্সকেপ সম্পর্কে বেসিক ধারণা আপনাদেরকে দিয়েছি, সাইটটা ভিজিট করতে পারেন। যদি কোনো সার্ভিস আপনাদের প্রয়োজন হয়, আমি ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বেস্ট সলিউশন দিব। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপনারা আগে দেখতে পান। আল্লাহ হাফেজ।